সাকিব উই মিস ইউ, এটাই আজকে ভিডিওর ইন্ট্রো থাকবে। কারণ গতকালকে সাকিব জিএসএল এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে এখন, যেটা 2 বছর ধরে হচ্ছে, যেটা ওয়ার্ল্ডের সব লিগের চ্যাম্পিয়নদের নিয়ে হয়। সাকিব ওখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে গেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশ যেখানে এইভাবে সাফার করলো কালকে, যেখানে সাকিব এখনও 39 বছর বয়সে 58 রানের একটা ইনিংস খেলছে, 4 উইকেট নিছে। 58 রান যে করছে বল খেয়ে করে নাই, মাত্র 37 বলে করছে। আর এদিকে বাংলাদেশের ইয়াংস্টাররা, সো কল্ড ইয়াংস্টার, নাইম শেখ ভাইয়া নাকি মাঠ 7,000 টাকা ভাড়া করে, মানে স্লট নিয়ে নাকি ট্রেনিং করে। আমার কথা হচ্ছে এতদিন পর চান্স পাইছো, একটু সেলফিশ না হয়ে টিমের জন্য খেলা যায় না? ও যদি ফার্স্ট 6টা বলের মধ্যে 2টা মারতে যায় আউট হয়ে যেত, আমি কিছুই বলতাম না, কারণ ওই সময় ওইটাই ডিমান্ড করতেছিল। মানে একটা দুর্দান্ত ওপেনিং স্টার্ট হয়েছিল বাংলাদেশে, 5 ওভারে 45। এখন আমার মনে হয় তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন বাংলাদেশের যে ওপেনিং প্রবলেম ছিল এত বছর, সেটার একটা অ্যান্সার হইতে যাইতেছে। কারণ ওরা যখনই ওপেন করতে নামতেছে দুজন, ওরা সেই আন্ডার-19 থেকে যে টিমটা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছিল 2020 সালে, ওই টিমেরও কিন্তু ওরা মেম্বার, অ্যান্ড ওরাই ওপেন করতো ওই টিমের হয়ে। সো একটা মানে ছোটোবেলার থেকে একসাথে খেললে কী হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা বন্ডিং থাকে। রানিং বিটুইন দ্য উইকেট, কখন মারতে হবে, কখন কার ধরতে হবে, এটা একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। সো আমি বলবো বাংলাদেশ একটা ভালো ওপেনিং প্লেয়ার পাইছে ফর দ্য ফিউচার। কথা আসলে সেটা না, আমি ওডিআই সিরিজ নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, বাট ইচ্ছা করে না। আসলে এত রাগ হয়েছিলাম যে ভিডিওতে কি বলবো আমি বুঝে পাচ্ছিলাম না, তো আর ভিডিও করা হয় নাই। আর ওডিআই খেলা আমি বাংলাদেশের অলওয়েজই লাইক করি, মানে আমি পার্সোনালি বাংলাদেশের ওডিআই খেলা দেখতেই শুধু লাইক করি। টি-20 আর টেস্টে আমি সবসময় মানে নেগেটিভই থাকি যে বাংলাদেশ হারবে, বাট ওডিআইতে আমি যে কোনো টিমের সাথেই হোপফুল থাকি। তো সেম বাংলাদেশ ওডিআই সিরিজটা সুন্দর মতো শুরু করছিল, মানে বোলিংটা ভালো করছিল, পরে ব্যাটিংয়ে এসে 20-22 ওভার পর্যন্ত ভালো ব্যাট করছে, তারপর যায় ওই ওয়ার্ল্ড রেকর্ড কোলাপস, 5 রানে 7 উইকেট চলে গেছে। 99 রানে 2 উইকেট না 1 উইকেট ছিল, এরপর 6 উইকেট পড়ে গেছে একসাথে। 105 রানে তখন 7 উইকেট, 246 না 47 রান টার্গেট ছিল মাত্র, খেলাটা জিততেই পারতো। সেকেন্ডটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে জিতছে, আমি গ্ল্যাড সেকেন্ডটা খুব ভালোভাবে ম্যাচটা জিতছে, সবাই পারফর্ম করছে। বাট আসলে কি মানে বাংলাদেশ যে এখনও সাকিবের, তামিমের, ওদের মুশফিক, মাহমুদুল্লাহ ওদের রিপ্লেসমেন্ট পায় না, এটা খুবই স্যাড। মানে যারা আছে এদেরকে তো মনেও হচ্ছে না যারা ওই লেভেল পর্যন্ত যেতে পারবে, এটাই আমার আফসোসটা আসলে। কারণ এখন খেলা দেখতে বসলে আসলে খুবই মানে কষ্ট হয়। মানে আগে একটা সময় মানে সবসময় কনফিডেন্ট থাকতাম যেই অপোনেন্ট থাকতো, তো এটাই আর কি। মোটামুটি এটা নিয়ে খুবই স্যাড, আমি নিজেকে মানা নিতে চেষ্টা করতেছি, দেখি কি হয়। আমি তো হোপফুল যে একটা সময় যে এরাও আস্তে আস্তে স্টেপ আপ করবে। বাট কিছু প্লেয়ার নিয়ে, যেমন মানে লিটনের যে কী হয়েছে, মানে আমি লিটনকে পার্সোনালি খুবই লাইক করি ওর স্কিলের জন্য, ওর ব্যাটিং স্টাইলটার জন্য। বাট আমার মনে হয় একটু গোয়ারতামি করে, ঠিক আছে? মানে নিজের স্কিলে এত নিজে বিলিভ করে, মানে ওর প্রবলেমটা ও রিয়েলাইজ করে না। তো এইটুকুই বলার ছিল। ওভারঅল আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড স্যাড। আই হোপ বাংলাদেশ কাম ব্যাকস অ্যান্ড উইন্স দি টি-20 সিরিজ। ফার্স্ট সেটটা হারছে, আমি হোপফুল পরে 2টায় ভালো ফাইট শো করবে। অ্যাটলিস্ট একটা ম্যাচ তো জিতবেই, আরেকটাতে আমার মন বলতেছে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এনিওয়েজ, টেক কেয়ার গাইস, আই এম আউট।